হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো এই যে মেজদা হাঁস নিয়ে এসেছে, আমি হাঁসের মাংস খাবো তাই। আর এখানে মা হাঁসটি পরিষ্কার করছেন। তো হাঁস খেতে তো ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে অনেক টাইম লাগে। আর মেইন তো হাঁসের স্কিনটা খেতে ভালো লাগে। আর স্কিনটা দিলে ভালো হয়, স্কিনের মধ্যে প্রচুর ভিটামিন আছে আমি শুনেছি। তো এই যে এখানে মা কাটতে পারছিলেন না, খুব শক্ত, তাই ভাই কেটে দিচ্ছে দা দিয়ে মুগুরের মধ্যে রেখে। তারপরে আমি এখানে আলু কেটে নিয়েছি, আলু সাইজ বড় বড় রেখেছি, কারণ মাংস সিদ্ধ হতে টাইম লাগবে, আলু সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দিয়েছি আদা রসুন লঙ্কার পেস্ট, তেজপাতা, পেঁয়াজ কুচি, তারপর টমেটো একটা দিয়েছি। তো দিয়ে সব কিছু রেডি করে রেখেছি, এখন বৌদি রাঁধবেন। তো বৌদি এখানে কড়াইতে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে ভালো করে মশলা দিয়ে এখন এগুলোকে সাতলাবেন ভালো করে। তো একবার দেখো এখানে সাতলানো হয়ে গিয়েছে। তো সাতলানোটা দেখো একবারে কষানো মাংস। আর কষা মাংস তো একটু করে না খেলে হবে না, তাই আমি একটু করে বৌদিকে বাটি দিয়ে বললাম একটু করে কষা মাংস দাও। এখানে বৌদি কষা মাংস একটু করে দিয়েছেন, তো খুব ভালো লাগছে খেতে। আমার কষা মাংস খেতে ভালো লাগে, আর খুব গরম ছিল, তবু খেয়ে নিলাম। তো এখানে প্রায়টা হয়ে গিয়েছে। আর এখানে আছে গরম মশলা, এখন গরম মশলাটা তরকারি দিয়ে দিলাম। তারপর দেখো এখানে মাংসের লুকটা। তো এখানে পুরো মাংস হয়ে গিয়েছে। তারপর আমি গুঁড়ো করে রুটি হয়েছিল, তো আমি রুটির সাথে আমি খেলাম অল্প। তারপর গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম। এখানে হচ্ছে এটা কাঠের চুলায় বানানো মাংস, কাঠের চুলায় বানালে ভালো হয়। তো এই যে আমি নিয়ে নিলাম থালে খাবো। তো যেহেতু ক্যামেরা করার কেউ নেই, সবাই খেতে বসে গেছি, তাই আমি আমার নিজে ক্যামেরা করছি, খাচ্ছি, খেয়ে বলছি যে খুব ভালো হয়েছে। আর আমার বৌদি খুব ভালো মাংস বানান। এই যে আমি এখন খাচ্ছি, তো খুব ভালো হয়েছে খেতে। আর এই যে আলুটা গলে পুরো মোম হয়ে গিয়েছে।